শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে খুব অল্প সময়ে এই বিস্কিটগুলো তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে তোমরা 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো। আর এই বিস্কিটগুলো দেখতে যত সুন্দর হয়, খেতেও ততই মজার হয়। বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। বিস্কিট বানানোর জন্য আমি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 1/2 কাপ চিনি দিয়ে ডিম আর চিনিটাকে হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে ডিমের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডিম চিনিটাকে ফেটিয়ে নিতে হবে। ডিম চিনিটা ভালো করে মিশে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন অয়েল। আর তোমরা চেষ্টা করবে যে তেলের কোনো স্মেল থাকে না সেই তেলটা দেওয়ার, তাহলে কিন্তু বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগবে। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিলে ডিমের আঁশটে গন্ধ আর থাকবে না। তারপর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। বন্ধুরা, এই সুজিটা আমি কাঁচা সুজি নিয়েছি, আর এটা মিহিদানা সুজি, তাই আর গ্রাইন্ড করার প্রয়োজন নেই। তবে তোমাদের কাছে যদি সুজিটা বড় দানা হয় তাহলে কিন্তু একটু মিক্সারে মিহি করে নিতে পারো। বন্ধুরা, আমি আরও 1/2 কাপ সুজি দিয়ে বাটারটাকে আরও একটু ঘন করে নিচ্ছি। এবার এটাকে এরকম একটি ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিব। ততক্ষণে সুজিটা অনেকটা ফুলে উঠবে। আধ ঘন্টা পরে সুজির বাটারটা বের করে নিয়েছি। এবার হাতে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে, না হলে বিস্কিটগুলো ঠিক করে তৈরি করা যাবে না, হাতে লেগে যাবে। এবার একটা চামচ দিয়ে একটু সুজির মিশ্রণ নিয়ে 2 হাতের সাহায্যে গোল গোল বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। আর একটা নাইফের সাহায্যে এরকম দোকানের মতো লুক দেওয়ার জন্য দাগ টেনে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কিটগুলো বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, এখন আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এবার আমি বিস্কিটগুলোকে ভাজতে চলে যাচ্ছি। বিস্কিটগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই বিস্কিটগুলোকে হালকা গরম তেলে ভাজতে হবে, না হলে কিন্তু ওপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তেলটা হালকা গরম হয়ে গেলে বিস্কিটগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি। এবার বিস্কিটগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে হাতে একটু সময় রেখে ভেজে নিতে হবে। এই বিস্কিটগুলো ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। 10 থেকে 15 মিনিট পরে যখন দেখবে বিস্কিটগুলো এরকম লাল লাল হয়ে আসছে, তখন বুঝতে হবে যে বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। এবার বিস্কিটগুলোকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি বাকি যে বিস্কিটগুলো আছে সেগুলোও ভেজে নিব। দেখো বন্ধুরা, এখন আমার সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে। বিস্কিটগুলো দেখতে কত লোভনীয় হয়েছে দেখো। আমি একটি বিস্কিট তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে। আর এই বিস্কুটগুলোর স্বাদও দুর্দান্ত হয়েছে। একটা খেলে আর একটা চাইবে। তো বন্ধুরা, মাত্র একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা তো তোমরা দেখতে পেলে। তো তোমরাও যে কোনো সময় এই রেসিপি বাড়িতে ট্রাই করতে পারো। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ।